সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া 24 ঘন্টার মধ্যে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকেও সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। আর বর্ধমান মেডিকেল কলেজ থেকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে এই বদলির পরেই তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। কাকদ্বীপ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম এর কর্মী সমর্থকেরা। বিরূপাক্ষ বিশ্বাসকে এই হাসপাতালে যোগ দিতে দেবেন না বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। হাসপাতালে আমরা যুক্ত হতে দিতে দেব না, কারণ এই ডাক্তার আরজিকর মেডিকেল কলেজের যে ডাক্তারি পাঠের আমরা কিছুক্ষণ আগে খবর পেলাম এবং এখানে নোটিশে এসছে যে বিরূপাক্ষ বিশ্বাস যে এই তিলোত্তমা বা নির্যাতিতা, যাকে নিয়ে আরজিকরের এই নির্যাতিতার বিভিন্ন তথ্য প্রমাণ লোপাট করার জন্য দুর্নীতির সঙ্গেও যুক্ত, তাকে পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে। তাকে নাকি এখানে সুপারে জয়েন করার জন্য ওখান থেকে পাঠানো হচ্ছে রিলিজ করে কাকদ্বীপে। তা আমরা নিশ্চিতভাবে আমরা চাই যে উপযুক্ত বিচার হোক এবং তারপরে এখানে আসুক। কাকদ্বীপেই জয়েন আমরা করতে দেব না, এটাই হচ্ছে যে আমাদের মূল কথা। দাবি ওকে এখান থেকে চলে যেতে হবে, এখানে কোনো জয়েন করার জায়গা নেই, এখানে জয়েন করতে পারবেন না, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি। সন্দীপ ঘোষ সহ 4 জন মোট তারা গ্রেফতার হলেন পরশু, এবং তারপর গতকাল 24 ঘন্টা পর দেখা গেল সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো স্বাস্থ্য ভবন। আর তারপর এবার দেখা যাচ্ছে তার 24 ঘন্টার মধ্যে সরিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। স্বাস্থ্য ভবন এবার বিরূপাক্ষ বিশ্বাসকে বর্ধমান মেডিকেল থেকে সরিয়ে আনলো কাকদ্বীপ সাব ডিভিশনে। সরাসরি চলে যাব, জিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, এই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কি অভিযোগ ছিল, আর এই সময়টাতেই বিরূপাক্ষ বিশ্বাসকে সরানো কেন? একদমই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। তাকে সেখান থেকে কাকদ্বীপ সাব ডিভিশনাল হসপিটালে তাকে যে রিলিজ করার যে প্রক্রিয়া সেটা হয়েছে। অভিযোগ যে গত 8-9 মাস ধরে সে এখানে রয়ে গিয়েছিল, সময় পার হয়ে গেল, এবং এই মুহূর্তে বিরূপাক্ষ বিশ্বাসকে নিয়ে যে বিতর্ক সেটা হচ্ছে যে আরজিকরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই 9 আগস্টের দিন তাকে আরজিকরে দেখা গিয়েছিল, এবং তিনি রাতের বেলাতে যখন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তখন তাকে তার ক্যামেরায় তার পেজ দেখা গিয়েছিল। তিনি স্বীকারও করেছিলেন যে তিনি এখানে আছেন। বর্ধমানের একজন চিকিৎসক তিনি আরজিকর মেডিকেল কলেজে কি করছেন তা নিয়ে বিতর্ক, এবং এরই মধ্যে দেখা গেল তাকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে রিলিজ করা হলো, এবং রিলিজ বিলম্বে করা হয়েছে, যেটা স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। কেন বিলম্ব হয়েছে সেই নিয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, যদিও বিরূপাক্ষ বিশ্বাসের বক্তব্য বিতর্ককে ঘিরে বা বিতর্কের প্রভাবে তার এই যে বদলি বা তাকে রিলিজ করে দেওয়া সেটার এরকম কোনো ঘটনা নয়। এসআরদের রিলিজ ক্ষেত্রে বহু ক্ষেত্রেই দেরি হয়, তার শরীর খারাপ ছিল, এবং কাকদ্বীপে পোস্টিংয়ের বিষয়ে তিনি বলেন যে যেহেতু স্নাতকোত্তরে তার র্যাঙ্কিং অনুযায়ী তিনি নর্থ বেঙ্গলে পাচ্ছিলেন, নর্থ বেঙ্গল যেতে চান না বলে তিনি কাকদ্বীপ বেছে নিয়েছিলেন, এবং এই বিলম্ব বহু ক্ষেত্রে এসআরদের ক্ষেত্রে, সিনিয়র রেসিডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই এবং কোনো বিশেষ ব্যাপারও নেই। পাশাপাশি তিনি আরও স্পষ্ট করে দেন যে বিতর্কের সঙ্গে তাকে রিলিজ করার কোনো যোগাযোগ নেই। একেবারেই জিলাম, ধন্যবাদ। বিরূপাক্ষ বিশ্বাস তিনি নিজে কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। আমার আজ থেকে 8 মাস আগে একটা মেরিট বেসড কাউন্সিলিং হয়েছিল। মেরিট বেসড কাউন্সিলিং, যে আমি ইজিতে মানে আমার এমডিতে কত নম্বর স্কোর করেছিলাম সেটার উপরে ভিত্তি করে স্বাস্থ্য ভবন সিদ্ধান্ত নেয় যে একটা কাউন্সিলিং করবে। অতএব আমার একটা কাউন্সিলিং হয়েছিল। সেই কাউন্সিলিং এর দিনটা মনে আছে এখনো। সেদিন আমি একটু দেরি করে পৌঁছে যেতাম, যেন আমি নৈহাটি পেতাম। ওখানে পড়েছিল কয়েকটা হাসপাতাল, একটা কাকদ্বীপ পড়েছিল, একটা কোচবিহার পড়েছিল, আর একটা জলপাইগুড়ি পড়েছিল, যতদূর মনে পড়ে। যেহেতু আমি নর্থে যাবো না, নর্থের দিকে, ওই জন্য আমি কাকদ্বীপ নিয়েছিলাম। এটা অলরেডি অর্ডার হয়েছিল আগে, আমাকে এই রিলিজ করা হলো, আর কিছুই না, নাথিং মোর। আপনাকে বর্ধমান থেকে এতদিন রিলিজ করা হয়নি, তাই তো? সেই কারণে না, এতদিন রিলিজ করা হয়নি। আমার তো শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না, রিলিজ করা হয়নি বর্ধমান থেকে। আর এই অর্ডারটা মেরিট বেসড কাউন্সিলিং, এটা আমি আপনাকে বলে দিলাম। এই কাউন্সিলিংটা করেছিল স্বাস্থ্য ভবন 8 মাস আগে, যে এমডিতে কে কত নম্বর পেয়েছে, শুধু আমার সাথে নয়, প্রচুর এসআর এর সাথে এই কাউন্সিলিংটা হয়েছিল। আর অনেক এসআরই তারপরে হয়তো তারা জয়েন করতে একটু 1 মাস 2 মাস 3 মাস দেরি করেছে, অনেকেরই সাথে হয়েছে। এটা খুবই রুটিন প্রসিজিওর একটা, এটা এমন কিছুই নয়। মানে এই সাম্প্রতিক সময়ে আপনাকে নিয়ে একটু বিতর্ক হচ্ছে, তার সঙ্গে এর কোনো যোগ নেই বলছে। বিতর্কের সাথে কি করে যোগ? আমি আবারও বলছি আপনাকে সেই সময় একটা মেরিট বেসড কাউন্সিলিং হয়েছিল, এমডিতে কে কত নম্বর পেয়েছে তার উপরে।
Thank you.